আমরা যখন কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করতে যাই তখন আমরা সেই ওয়েবসাইটে আমাদের ওয়েব ব্রাউজারে আমরা যেটি করি সেটি হচ্ছে একটি অ্যাড্রেস টাইপ করি। সে অ্যাড্রেসটি হতে পারে যেখানে আমি যখন গুগলে প্রবেশ করি তখন আমি যেটি করি সেটি হচ্ছে google.com লিখি। এভাবে আমরা যখন ফেসবুকে যাই তখন সেক্ষেত্রে আমরা facebook.com লিখে প্রবেশ করি। আমরা যে কোনো একটি ওয়েবসাইটে এই যে একটি নাম দেওয়া হলো যে কিনা google.com, এটি হচ্ছে তার জন্য ডোমেইন। ঠিক তেমনইভাবে আমরা যদি চিন্তা করি আমাদের মোবাইলে আমরা যদি যে কোনো একটি ব্রাউজার কিংবা যে কোনো একটি মিউজিক, আমরা যে কোনো একটি ইমেজ যদি রাখতে চাই কিংবা একটি ফাইল রাখতে চাই, সেক্ষেত্রে আমরা যেটি করি সেটি হচ্ছে আমাদের একটি মেমোরি কার্ডের প্রয়োজন হয়। তো আমাদের এই একটি ওয়েবসাইট আমরা যখন রাখতে চাই তখন সেক্ষেত্রে আমাদের যেটি করতে হয় সেটি হচ্ছে আমাদের অনলাইনে একটি হোস্টিংয়ের প্রয়োজন হয়। অর্থাৎ অনলাইনে যে হোস্টিংটি বলা হচ্ছে সেটি হচ্ছে বলতে গেলে একটি মেমোরি কার্ডের মতো, সেটি শুধু অনলাইন মেমোরি কার্ড। অর্থাৎ সেখানে আমরা যেটি করছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ফাইলগুলো রাখছি এবং সেই ফাইলগুলো আমরা সেখান থেকে ব্যবহার হচ্ছে। আর সেই ফাইলটিকে যে কিনা প্রকাশ করার জন্য আমরা একটি ডোমেইন নেম ইউজ করছি। সো আমাদের এই যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করলাম সেখান থেকে আমরা যে কিওয়ার্ডটা নিলাম সেই কিওয়ার্ডটার উপর ভিত্তি করে আমরা সবসময় ডোমেইনটা নেওয়ার ট্রাই করব। আমরা যদি আমাদের ডোমেনটা হয়ে থাকে যে কিনা বেস্ট গল্ফ কার্ট, তো যদি এমন হয় যে কিনা বেস্ট গল্ফ কার্ট রিভিউ, তাহলে আমরা সরাসরি যেটা করবো সেটা হচ্ছে আমরা বেস্ট গোল্ড কাপ গল্ফ কার্ট এই ধরনের আমরা কিওয়ার্ডটা না নিয়ে আমরা তার কাছাকাছি এমন কিছু রাখবো যেন সেটি আমরা যে সেই কিওয়ার্ডটা নিচ্ছি সেটি যেন বোঝা না যায়। তো আমরা সেক্ষেত্রে যেটি করবো সেটা হচ্ছে গল্ফ কার্ট ওয়ার্ল্ড এই ধরনের কিংবা গল্ফ কার্ট সিটি এই ধরনের আমরা ডোমেনটা নেওয়ার ট্রাই করবো। অবশ্য আমাদের ডোমেনে সবসময় যেটি করবো সেটি হচ্ছে আমরা .com রাখার চেষ্টা করব, কারণ গুগল সচরাচর .com ডোমেনকে দেখা যায় রেজাল্টে ফার্স্টে রাখে। সো আমাদের যেহেতু টার্গেট হচ্ছে গুগল, সেজন্য আমরা অবশ্যই গুগলকে আমাদের প্রাধান্য দিতে হবে। সো আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের ডোমেন হোস্টিং কেনার জন্য ওয়ার্ল্ডে অনেক ভালো ভালো ওয়েবসাইট রয়েছে, তবে তার মধ্যে সবথেকে যেটি ভালো দেখা যায় সেটি হচ্ছে SiteGround, খুব ভালো একটি ওয়েবসাইট। এবং এছাড়া রয়েছে সেটি হচ্ছে যেখানে নেমচিপ, অনেক ভালো একটি ওয়েবসাইট। তারপর রয়েছে GoDaddy, তারপর ব্লুহোস্ট। আপনারা চাইলে যে কোনো একটি ওয়েবসাইট দিয়ে কিনতে পারেন, তবে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি SiteGround হতে কিভাবে একটি ডোমেইন কিংবা হোস্টিং কিনতে পারেন সেটি আমি দেখাচ্ছি। সো আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা সরাসরি এখানে হোস্টিং যে অপশনটা রয়েছে সেখানে গিয়ে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটটি তৈরি করব সেজন্য আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমাদের এখানে বিভিন্ন ধরনের প্ল্যান দেখাবে। আমরা সেই ক্ষেত্রে সেই প্ল্যানগুলো থেকে আমাদের সুবিধা মতো এখান থেকে একটি প্ল্যান বেছে নিব। যেটি দেখতে পাচ্ছি আমরা যেখানে স্টার্টআপ প্ল্যানটি রয়েছে $60 মান্থলি, সেটি অত্যন্ত বলতে গেলে এই ওয়েবসাইটের হোস্টিং অনেক ব্যয়বহুল, কারণ তাদের সার্ভিসটি অত্যন্ত ভালো হয় সেজন্য। আর যেটি হয় সেটি হচ্ছে কি, আপনার যদি বাজেট কম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাংলাদেশে বিভিন্ন ডোমেন হোস্টিং প্রোভাইড করে, আপনারা চাইলে তাদের থেকে নিতে পারেন। আমি এইখান থেকে নিয়ে দেখাচ্ছি, আপনারা সেম ওইতে বাংলাদেশে যে কোনো কোম্পানি থেকে নিতে পারবেন। আমি সেটি দেখাবো যেখানে বাংলাদেশে কীভাবে আপনারা ডোমেন হোস্টিং প্রোভাইডাররা খুঁজে নিতে পারেন। আমি এখানে স্টার্টআপ যেটি রয়েছে সেখানে যদি আমি গেট প্ল্যান এটি যদি ক্লিক করি তাহলে আমাদের দেখা যাবে একটি পেজ নিয়ে যাবে। আমরা সেখান থেকে আমরা এখানে বলবো রেজিস্টার নিউ ডিমান্ড। তো আমি বললাম যে কিনা আমাদের গল্ফ কার্ড ওয়ার্ল্ড আমরা এটাই ধরে নিতে যাচ্ছি, সেখানে আমি দিচ্ছি গল্ফ কার্ড ওয়ার্ল্ড, এটি দিয়ে আমরা প্রসেস দিচ্ছি। আমরা দেখবো যে কিনা এই ডোমেনটি আমাদের অ্যাভেলেবল রয়েছে কিনা, যেখানে এটি যদি কেউ নিয়ে ফেলে তাহলে সেটি বলবে আমাদের এটি পসিবল নয়, আমাদের এই ধরনের একটি লেখা আসবে বেস্ট গোল্ড কার্ড ওয়ার্ল্ড। এখান থেকে আমরা .comটা দেওয়ার পর প্রসেসে দিলাম। আবার এতে করে দেখা যাবে যে কিনা আমাদের এই ডোমেনটি নিয়ে নিয়েছে, যে কিনা বেস্ট গোল্ড কাপ ওয়ার্ল্ড যেই ডোমেনটা আমরা নিচ্ছি সেটি এখানে আমাদের ইমেলটি আমরা দিয়ে দিব, যে কিনা আমাদের যে ইমেলটি আমরা দিতে যাচ্ছি সেই ইমেলটি আমরা দিয়ে দিব। এটি দিয়ে দেওয়ার পর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলছে, আমরা একটি আমাদের পাসওয়ার্ড দিয়ে দিব। সো যেটি এখানে আমাদের কান্ট্রি, আমাদের লোকেশন, আমাদের যদি ট্যাক্স আইডি থেকে থাকে সেই ট্যাক্স আইডি দিয়ে আমরা দিয়ে দিব এবং আমাদের কার্ডের ইনফরমেশনটি আমরা এখানে দিয়ে দেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে গিয়ে আমরা সরাসরি
এখানে আমরা এই যে ডোমেন রেজিস্ট্রেশন এতে ক্লিক রাখবো। আমাদের ডোমেন প্রাইভেসিটি যদি আপনি রাখতে চান তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন, তবে তাদের থেকে একটি ইনফরমেশন দেয়। সো আমরা এখানে এরপর যেটি করবো সেটি হচ্ছে গিয়ে আই কনফার্ম, এবং এই ইনফরমেশন দিয়ে আমি যদি পেনও দিই তাহলে সেক্ষেত্রে সরাসরি আমার কার্ড থেকে পেমেন্টটি কেটে নিবে এবং আমার ডোমেন এবং হোস্টিংটি কিনে নেওয়া হবে। সো আমরা এই পদ্ধতি করে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমরা সাইট গ্রাউন্ড থেকে ডোমেন হোস্টিং নিতে পারি, কিন্তু আমি যদি চাই নেম চিপ থেকে নিতে তাহলে সেক্ষেত্রেও আপনারা চাইলে যেটা করতে পারেন, এখানে শেয়ার হোস্টিং রয়েছে। শেয়ার হোস্টিংয়ে এসে আমরা এখান থেকে যে কোনো একটি প্ল্যান, এটি দেখা যাচ্ছে তুলনামূলক অনেক সাশ্রয়ী, আমরা এখান থেকে গেট এ প্ল্যানে এখান থেকেও চালিয়ে নিতে পারি। আপনার যদি কার্ড থেকে না থাকে সেক্ষেত্রে আপনার যদি বাহির থেকে একটি ভালো ডোমেন হোস্টিং নিতে চান তাহলে সেক্ষেত্রে নেম চিপ হচ্ছে আপনার জন্য বেস্ট একটি সাজেশন হতে পারে। সো এক্ষেত্রে আমাদের বলবো আমরা নিউ ডোমেইন নিচ্ছি এবং নিউ ডোমেইনটা দেওয়ার পর আমাদের নিউ ডোমেইনের নেমটা যেটা দিতে যাচ্ছি সেটা আমরা এখানে টাইপ করব। আমরা সেই ডোমেইনটির নেমটা দিচ্ছি যে কিনা আমরা যেভাবে দিয়েছিলাম, যে কিনা বেস্ট গল্ফ কার্ট। বলছি এটি অলরেডি টেকেন। সো আমরা এখানে দিচ্ছি সিটি, বেস্ট গল্ফ সিটি। হ্যাঁ, এটি নিতে পারা যাচ্ছে। সো এটি দেখা যাচ্ছে আমাদের এখানে যে ডোমেন রেজিস্ট্রেশন সেই কস্টই অনেক কম। সো আমরা এখানে এটি ক্লিক করে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমরা অ্যাড টু কার্ড দিতে পারি, কিংবা কানেক্ট উইথ হোস্টিং আমরা এটি দিয়েও সরাসরি আমাদের অগ্রসর হতে পারি। এরপর আমার বিলিং ইনফরমেশনটি এখানে বলছে যেখানে এটি ফ্রি, দেন আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে অ্যাড টু কার্ট ক্লিক করলাম। আমরা সরাসরি আমাদের এখান থেকে চাইলে আমরা এই ডোমেন হোস্টিংটি আমাদের কিনে নিতে সম্ভব হলো। সো এভাবে আমাদের এখানে আমরা যে কিনা ডোমেনটি কয়ের জন্য নিচ্ছি খুব ভালো হয়। সেটি হচ্ছে যদি আপনি 5 বছরের জন্য নেন তাহলে সেক্ষেত্রে এটি অত্যন্ত বেশি গুগল খুব ভালোভাবে দেখে, এবং আমাদের যেটি আমাদের হোস্টিং রয়েছে সেটি আমরা অবশ্যই যে কিনা কী ধরনের কয়দিন কী পরিমাণ সময়ের জন্য নিচ্ছি সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেওয়ার পর আমাদের যদি কোনো প্রোমো কোড থেকে থাকে, প্রায় সময় গুগল আপনি যদি খোঁজেন তাহলে আপনার নেম চিপের জন্য বিভিন্ন প্রোমো কোড পেয়ে থাকবেন, সেই প্রোমো কোডটি আপনি এখানে দিতে পারেন। দেন আমরা কনফার্ম অর্ডার দিয়ে আমাদের যে ধরনের আমরা বিটকয়েন কিংবা পেপাল কিংবা আমাদের যেটি রয়েছে সেটি কার্ড যদি থেকে থাকে আমরা সেখান থেকে আমরা ডোমেন হোস্টিং কিনতে পারি। আমরা যদি বাংলাদেশি কোনো ওয়েবসাইট থেকে ডোমেন হোস্টিং কিনতে চাই তাহলে আমরা যেটি করব, আমরা গুগলে এসে সার্চ করব যে কিনা বাংলাদেশ ডোমেন হোস্টিং প্রোভাইডার, তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের দেখতে পাবো যে কিনা অনেকজনই বাংলাদেশের ডোমেন হোস্টিং দিচ্ছে, যেমন ইকরা, তারপর রয়েছে ওয়াইফার্স্ট বিডি। এই সাইটগুলো থেকে আপনি চাইলে সরাসরি বিকাশ, নগদ কিংবা রকেট কিংবা আপনার ব্যাংক এক একটি সাইটে ডাইনা হোস্ট বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, আপনারা এই সাইটগুলো থেকে আপনার চাইলে ডোমেন হোস্টিং কিনে নিতে পারেন। সো আমি মনে করি আপনারা যে কোনো একটি সাইট থেকে কম মূল্যে, আপনারা সব দিক দিয়ে খুঁজে কম মূল্যে অবশ্যই একটি ডোমেন হোস্টিং নিয়ে আপনাদের সাইটটি রেডি করে ফেলবেন। তো আজকে দুটোই ধন্যবাদ সবাইকে।